পাবনার ঈশ্বরদীতে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবির লিফলেট বিতরণ করেছেন। বৃহস্পতিবার পাকশী রেলওয়ে অফিস বাজার এলাকা এবং এপিজেড সংলগ্ন বিভিন্ন স্থানে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। পাবনা ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টুর দিক নির্দেশনায় এর লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্র পুনর্গঠনের জন্য ৩১ দফার প্রতিটি বিষয় বাস্তবায়ন জরুরি। মোহাম্মদ রাকিব বিশ্বাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী রেলওয়ের বিভিন্ন অফিস বাজার এলাকায় ইপিজেড এলাকায় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেছেন। বৃহস্পতিবার দিনব্যাপী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। পাবনার ৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব জাকারিয়া পিন্টুর দিক নির্দেশনায় ধানের শীষের ভোট প্রার্থনা করা হয়। সেখানে কৃষকদের উন্নয়নের ব্যাপারে সুস্পষ্টভাবে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে কৃষকের উৎপাদিত পণ্যের যৌক্তিক মূল্য নিশ্চিত করা হবে। জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে। বক্তারা আরও বলেন, বিএনপির ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কার নয়, এটি রাষ্ট্র পুনর্গঠনের একটি পূর্ণাঙ্গ রূপরেখা। এখানে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, অর্থনীতি এবং সুশাসন সব ক্ষেত্রেই বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরা হয়েছে। তাই ৩১ দফার পক্ষে সর্বত্র জনমত গঠন করতে তৃণমূল বিএনপিকে কাজ করতে হবে। সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা। এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলার বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথা, শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি আহসান হাবিব, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, পৌরসভার সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি, পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তপন সর্দার, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা মনিরুল ইসলাম টুটুল সর্দার, শিল্প বণিক সমিতির নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, ওয়াহিদুজ্জামান মিন্টু, জাকির হোসেন, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার তৌফিক আলম সোহেল সহ আরও অনেকে। আমরা আমাদের বিএনপির প্রাণ ভোমরা ঈশ্বরদী আটঘরিয়া পাবনা ৪ আসনের জননন্দিত জননেতা ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টুর দিক নির্দেশনায় আজকে পাকশী ইউনিয়নে আমরা লিফলেট বিতরণ কার্যক্রম শেষ করলাম। আমাদের আজকের এই লিফলেট বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঈশ্বরদী উপজেলা শাখার সংগ্রামী সাবেক সফল সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথা। শামসুদ্দিন আহমেদ মালিথার বক্তব্যের মধ্য দিয়ে আজকে পাকশী ইউনিয়নে লিফলেট বিতরণ কার্যক্রম আমরা শেষ করব ইনশাআল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা জাকারিয়া পিন্টুকে ধানের শীষের মনোনয়ন প্রদান করবেন, এই আশা রেখে আমরা রাত দিন আমরা পরিশ্রম করে যাচ্ছি। আমরা আন্দোলনে ছিলাম, আমরা ভোটের মাঠে ছিলাম, আমরা সকল পর্যায়ে জনসেবায় আমরা আছি, সামাজিক কর্মকাণ্ডে আমরা আছি। আমাদের নেতা জাকারিয়া পিন্টু কৃষকের কথা বলে, শ্রমিকের কথা বলে, ছাত্রদের কথা বলে, যুবকদের কথা বলে, যুবকদের কর্মসংস্থান চিন্তা করে। তাই আজকে আমরা এই দপ্তরে আমরা সমবেত হয়ে আমরা যে প্রচারণা ৩১ দফা পিন্টুর পক্ষ থেকে আমরা প্রচারণা করলাম এবং সেই পরে আমরা আমাদের নেতা তারেক রহমানের প্রতি উদাত্ত আমাদের অনুরোধ থাকবে। ঈশ্বরদী আটঘরিয়ার গণমানুষের নেতা জাকারিয়া পিন্টু একমাত্র সেই ভারত বাহক বিএনপির ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে একমাত্র পিন্টুই একমাত্র ধারক বাহক। ঈশ্বরদী আটঘরিয়ার জনগণ সর্বোপরি বিএনপির নেতাকর্মী রাস্তার প্রতি ঐক্যের প্রতি চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।